আইবিএস এর যে লক্ষণগুলি আমরা সাধারণত দেখতে পাই, এটাতে রোগী খাবার খাওয়ার পরে অস্বস্তি বোধ করে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, কিংবা ডায়রিয়া হতে পারে, কিংবা হজমের সমস্যা হতে পারে। আইবিএস সাধারণত যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদেরই হয়ে থাকে, অর্থাৎ দুধ ও দুগ্ধজাতীয় খাবার খাওয়ার পরে তাদের কিন্তু বাথরুমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে বা তারা অস্বস্তি বোধ করে। তাহলে যাদের এই আইবিএস এর সমস্যা আছে তাদের কারণস্বরূপ যে বিষয়গুলি বলা যেতে পারে, যে যারা অনেকক্ষণ ধরে চুপচাপ বসে থাকেন, বা যাদের হচ্ছে জেনেটিক্যাল কিছু প্রবলেমস আগে থেকে আছে, কোন খাবারে সমস্যা হচ্ছে সেটা না জানা, সেটাও একটা কারণ। পাশাপাশি হচ্ছে যে সমস্যার কথাগুলো আমরা বললাম, সেখান থেকে মুক্তি পেতে আমাদের সেই ব্যবস্থাগুলো নিতে হবে, অর্থাৎ খাদ্যের প্রতি খেয়াল রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো আমাদেরকে ওষুধ সেবন করতে হবে। নিয়মিত ব্যায়াম করবেন, হাঁটাচলা করবেন এবং ওজন নিয়ন্ত্রণে রাখবেন।